নেতা, ছাত্র দল আছে তো আমাদের, আসেন না তাদের পাশে বসেন, নাহলে যুবদলের পাশে বসেন। একবারে লাভ দিয়ে দেশ শাসন এটা হয় না, হয় না, হয় না। আন্দোলন করেছি, কিন্তু মুক্তিযুদ্ধ যে সময় দেশকে স্বাধীনতা করেছে, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলার মাটিতে এসে ডাক দিয়েছে, সেই জিয়াউর রহমানের সৈনিকেরা এখনো জীবিত আছে। হাইজাকার লুটেরা শেখ মুজিবুর রহমান যেমন পাকিস্তানের কারাগার থেকে এসে বেনিফিশিয়ারি হয়েছে, আমি মনে করি জুলাই বিপ্লবটা একটা পরিকল্পিত বিপ্লব। 18 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শ্রম দিয়েছে, টেকনিক্যাল ভাবে দেশ নায়ক তারেক রহমান সারা দেশে বিভিন্ন টিম করে যুবদল ছাত্রদলকে সংগঠিত করে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে দিক নির্দেশনা দিয়েছে, যার কারণে আমরা খুব গুণে, আমি নিজেও চট্টগ্রাম থেকে র্যাবের হাতে গুম হওয়ার পরে পরীক্ষা ছিল, 3 বছর কারাগারে ছিলাম। কিন্তু আজকে আপনার বলতে একটা জিনিস আপনাদের সবাইকে বলতে হবে, আমি এটা আপনাদের প্রতি অনুরোধ রাখবো, তৃতীয় বিপ্লব বলতে, কিন্তু বিপ্লব হ্যাঁ অনেক মারা গেছে, আমরা বিপ্লব এটা কি বলতেছে আমি বুঝতে পারলাম না। দেশ স্বাধীন করেছি এই আজকে 25শে মার্চের জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে 16ই ডিসেম্বর স্বাধীনতা হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, এখনো বিপ্লব স্বাদ পাইনি, আমরা ভোট দিতে পারি নাই, ভোটের অধিকার এখনো পাইনি। আপনারা শুরু করেছেন কিচির মিচির ক্ষমতার আহাজারি। বাইরে ছাত্র নেতা, ছাত্র দল আছে তো আমাদের, আসেন না তাদের পাশে বসেন, নাহলে যুবদলের পাশে বসেন। একবারে লাভ দিয়ে দেশ শাসন এটা হয় না, হয় না, হয় না। যদি করতে চান দেশে একটা বিশৃঙ্খলা লাগবে। আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি, জাতীয়তাবাদী ঐক্যের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমি আমার বক্তব্য এখন শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।